আপনি খেয়াল করে দেখেন তো, আপনার পাড়ার সবচাইতে ঘুষারু আপনার ডান সাইডে ডান আছে, সবচাইতে বড় সুদারু আপনার বাম সাইডে ডান আছে। আপনি দেখতেছেন আপনার বাম সাইডে আওয়ামী লীগ, ডান সাইডে বিএনপি। এটা যদি আপনি দেখেন তা আপনি সালাম ফেরানোর পরে কি করবেন? সালাম ফেরানোর পরে মনে করবেন নামাজ হয়ে গেল, যার মনে তাই বাড়ি যাই। না, নামাজ হয়নি। সালাম ফেরানোর পরে আপনার কিছু দায়িত্ব আছে, যখন আছে না নাই? আপনি খপ করে সুদের হাত ধরবেন, খপ করে ঘুষের হাত ধরবেন, ধরে বলবেন ভাই ওঠো, আমরা তিনজন একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই। তখন ঘুষের আর সুদের বলতেছে আল্লাহুম্মা আমিন। আসো, ঘুষের বলতেছে তুই বস, আগে এর সাথে আমি কোলাকুলি করি। তো এখন তিনজন একসঙ্গে কোথায় যাবে? কথা কন না কেন, কোথায় যাবে? তো জান্নাতে যাবার গেলে কো আনফুসা কো হালি কুম নার, আল্লাহ কোরআনে বলছেন। তো এখন এই সুদারুক বলতে ভাই ওর কোলাকুলি করি। তখন বুকের সঙ্গে বুক লাগায় কানে কানে বলতেছে আমার সঙ্গে তুই জান্নাতে যাবার চাস, কিন্তু তুই যে সুদ খাস। ওই খালি পায়ের দিকে তাকায় আর কয় এমন জায়গা ধরলু রে, এই ধরাটা খালি আমাকে রাস্তার ধরলে তো চাপা ফাটানো হয়নি, ধরে ঘরের কথা ঠিক না, কিন্তু এমন জায়গা ধরিছে কান্দিস কা যে শুধু 1 টাকা খাই, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। 42 বার তুই নিজের মায়ের সঙ্গে জিনা করিস, আর আমার সঙ্গে জান্নাতে থাকবো? ভাইরে, এই সুদের এত পাপ আমাকে জীবনে কেউ বুঝাইনি ভাই, কেউ আমাকে বলেও না ভাই। আজ তুই এমন জায়গায় বলেছিস, আমি কান ধরে তওবা করতেছি, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ কয় নামাজ কবুল হবি। অত সোজা না। আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার 22 বছরের পাঁটার খবর কি? যেই পাঁটা সারাদিন ঘোরে সেই পাঁটা আজকে আপনার কাছে নাই, ও আছে কোথায়? ফজরের নামাজ আজান দিলে আগে পাঁটা ছিল 3.5 হাত, কিন্তু যে আজান শুরু হচ্ছে ওই 2.5 হাত। আজান শুনবে না, ল্যাপ দিছে মাথার উপর, কম্বল মাথার উপর দিছে, এখন পাও বার হয়ে ঠান্ডা লাগে, পাও টেনে ভিতর থুছে। বাপ কয় কে রে, আমার বেটার খবর কি? জানলা দিয়ে তাকে দেখে পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকাতে হচ্ছে। বিলাই যেমন ইন্দুর ধরে, তেমন চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতর বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বলেন তো, বাবা নিজে নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, এটা বাবার খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, আপনার সন্তানগুলো কি করতেছে আপনাকে খেয়াল করা লাগবে। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, এরপরেও তার সন্তানের উপরে খেয়াল রেখেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাগল হয়ে খালি পড়তেইছে। হুসাইন থাম। তার মানে বোঝা গেল খালি কোরআন পড়তেছে না, খেয়াল আছে, খেয়াল আছে। আদম আলাইহিস সালাম জান্নাত পাওয়ার পরে খেয়াল বন্ধ করে দিল। যখন আল্লাহ একসময় আদমকে বললো জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, আদম বলতেছে আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, হাওয়াতে গন্ধম খাচ্ছে আমি জানবারও পারিনি, গন্ধম শরবতের মধ্যে আমার খিলাইছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আপনি বলেন তো আমার দোষ কোথায়? আল্লাহ বলে তোমার দোষ একটাই, তোমার খেয়াল নেই। তুমি বলো তো আদম, হাওয়া যখন গন্ধম খাচ্ছিল তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তুমি কোথায় ছিলে? কয় খেয়াল করিনি। হাওয়া যে গন্ধম শরবত করে তোমার খাওয়ালো তুমি খেয়াল করছো না? এই বিয়ে করবো তুমি আর খেয়াল করবো আমি নাকি? স্বামী হিসাবে আপনার বইয়ের ওপর খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, সন্তানের উপরে খেয়াল রাখার দরকার আছে না নাই? হযরত আলী বললেন হোসাইন থাম। সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক হয়ে গেছে। আলী ডাক্তার হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়া তুমি ঘরের মধ্যে ঢুইকা তোমার মায়ের দরজায় কেন? হোসেন বলতেছে বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা দেখা করবে কি করবে না এইটা মায়ের ঘরে ঢুকে আমি অনুমতি নিবার চাই। আপনারা বলেন তো হোসেন কি খারাপ কিছু কইছে? আলী বলতেছে হোসাইন তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছো, এখন তোমার বয়স কত? খুব খেয়াল করে শুনবেন।
তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছে, এখন তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা আমি তো জানি না। আলী বলতেছে, আমি জানি বলি তো তোকে আটকালাম। কারণ সব বয়সের সন্তান মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। কথা কয় না রে বারে। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে। এক সময় আমি মেয়েদেরকে কোলে নিয়ে বুকে নিয়ে ঘুম পাড়ছি। এখন মেয়েরা যেই ঘর থাকে, আমি যখন তখন মেয়েদের ঘরে ঢুকতে পারবো? আমাকে ঢুকতে গেলে বলা লাগবে, মা আমি একটু তোমার কাছে যাবার চাই। মেয়ে বলতেছে, আব্বা 2 মিনিট পরে আসেন। 2 মিনিট পরে আসেন মানে আমার কাপড় চোপড় এমনভাবে আছে, এখন আপনি ঢুকতে পারবেন না, আমি একটু সাইজ হই। তাহলে চিন্তা করে দেখেন, মেয়ের ঘরে বাবা ঢুকবে, মেয়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। ছেলে যখন বয়স হবে, বুদ্ধি হবে, তখন ছেলেও যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে। এখন সন্তান মায়ের অনুমতি কখন নেবে? অনুমতি নেওয়ার বয়স কি? আল্লাহ রাসূল বলেছেন, যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে, ততদিন সন্তান যদি মায়ের কাছেও থাকে আর বাবা যদি তার মাকে চুমা খায়, সন্তান দেখবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যখনই সন্তান দুধ খাওয়া বাদ দিবে, তখন সন্তান যদি মায়ের কাছে থাকে আর বাপ যদি তার বউকে চুমা খায়, সন্তান বেড়ে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম বলার মতন বয়স যখন হবে, তখন সন্তান যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। আলী বলতেছেন, হোসাইন এখন তোমার বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। যেই মাত্র হোসাইন বাবার কাছে যায়, আলী বলতেছেন, কোরআন ধরো। দেখেন সন্তানকে বলতেছেন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছেন দেন। সুবহানাল্লাহ না খান। বাপ যেই বলছে কোরআন ধরো, হোসেন বলতেছে দেন। তার মানে বোঝা গেল, কোরআন ধরতে গেলে যেই শর্তটা পুরা করতে হবে, সেই শর্ত হোসেনের মধ্যে ছিল। আল্লাহ বলেছেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। হাসান হোসেন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। সন্তান যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? খালি এইটা করলে হবে না তো। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। স্বামী ঢুকতে কোনো অনুমতি লাগবে না। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরের মধ্যে যেই মাত্র ঢুকেছে, এমন সময় হযরত আলী দেখতে পায় ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন আর বাম হাত দিয়ে এভাবে জাঁতা ঘুরাইতেছে। একই স্ত্রীর মধ্যে এমন তিনি দৃশ্য দেখলেন, এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে জাঁতা ঘুরান। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা। যারা পারেন তারা সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। হযরত আলী কেন পড়ছে এই দোয়াটা? কেন পড়ছে? এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। কারণ দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখলেন তার বউটা, তার দুনিয়া এমন সুন্দর। এই ফাতেমার মতন বউ যদি কোনো ঘরে থাকে, ওই ঘর ঘর থাকে না, ওই ঘর আল্লাহর জান্নাত হয়ে যায়। বলে গেল সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? এক হাতে কোরআন তেলাওয়াত করে, এক হাতে জাঁতা ঘুরাই। এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্য। আমরা যে মালগুলা পাইছি, তাই বলে মনে করেন আপনাকে মেয়ে আমি দোষ দিচ্ছি ভাইজান। কি হযরত আলী যখন এই কোরআনে আয়াত তেলাওয়াত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, জাঁতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়েছে, জাঁতা ঘুরান বাদ দিয়া খুব জোরে সরে দৌড়ে গিয়া আলীর সামনে দাঁড়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ না কেন? আলী বলতেছেন, ফাতেমা
তুমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, তুমি এগুলা বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে সময় দিয়ে কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ, সেই কাজটা হলো স্বামীকে খুশি করা। যখন সুবহানাল্লাহ। কয় কাজ? স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাম? আরো জোরে জোরে বলেন। এখন স্বামী যদি ঘরের মধ্যে আসে